আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। তার জন্য প্রথমে কিউব করে মিষ্টি কুমড়া কেটে নিব আর কয়েকটি চিংড়ি মাছ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিব। কড়াইটা গরম করে নিব। এর মধ্যে প্রথমে তেল দিয়ে দিব। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচের কুচি দিয়ে দিব। এটা সুন্দরভাবে নেড়ে নিব, সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা পর্যন্ত এটা রান্না করে নিব। কিছু পানি দিয়ে দিব। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। কালারটা দেখেন কি সুন্দর লাল হয়ে আসছে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। এটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। তো রসা রসা হওয়ার পরে এটার মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটা নেড়ে রান্না করে নেবেন। এটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিবেন। আপনার কতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে এটার মধ্যে পানি দিয়ে দিবেন। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খুবই মজাদার হয়। রান্না হয়ে ভালো মাত্রে এটা নেড়ে নিবেন। এটা টেস্ট বাড়ানোর জন্য আপনারা টেস্টি সল্ট দিয়ে দিতে পারেন। টেস্টি সল্ট দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নিবেন, যাতে পুরো তরকারিটার সাথে এটা সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিবেন। হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন শুধু খাওয়ার জন্য পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে।